সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমরা নতুন একটি ভবনের আজ মাপ নিতে এসেছি, যা 3 তলা একটি ভবন হবে। এখানে দেখেন, এখানে দুই দিকে রোড রয়েছে। এখানে একটা কানেক্ট রোড আছে এবং অপর পাশে মেইন রোড আছে। এই দুইটার সমন্বয়ে এখানে ডিজাইনটা আমরা এখন দেখতেছি। একটা খসড়া ডিজাইন করে দেওয়া হয়েছে, তার উপর আমরা জায়গা এখন মাপ দিচ্ছি। লম্বা করেন এই ক্ষেত্রে আবার একটা প্ল্যান করে 2 ইউনিটে আশা করে দিচ্ছি। 2 ইউনিটে এটা একটা ইউনিট। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, বলতে যেহেতু আপনার ভাই যদি জায়গা যদি কোনোদিন লম্বায় নেন, সেই ক্ষেত্রে আপনি যদি এই একটা ইউনিট করেন, আবার সেইটা দিক দিয়ে করলে আবার ওই দিকে ইউনিট হবে। রাইট। আর প্রথমে করছিল এটা হলো 1 ইউনিটটা। সেটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে এই সিঁড়িটা বসছে, এখানে পড়ছে। তখন ওই গেটটা করছিল, সিঁড়িটা করছিল। হ্যাঁ, ওই পাশ দিয়ে সিঁড়ি করতে হবে এই পাশ দিয়ে। আচ্ছা, এই সাইড এই লম্বায় বুঝতে পেরেছি। হ্যালো, এখানে দেখতে পাচ্ছেন, এখানে 1 ইউনিট একটি বাসা করা আছে, এখানে 2 ইউনিট একটি বাসা করা আছে। এই যে আমাদের সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন, সিঁড়িঘরটাতে এই রোড, এই যে কানেক্ট একটা রোড আছে, এই রোডের পাশে এই সিঁড়িঘরটা থাকবে। এবং এই যে সামনের যে অংশ, ভিউটা, এই ভিউটা এইদিকে আসবে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা সামনের অংশ। সামনে যেহেতু আমার মেইন একটা রোড আছে, 10 ফিট একটা রোড, আরসিসি রোড আছে, ড্রেনেজ ব্যবস্থায় আছে। যেহেতু কানেক্ট দুইটা রোড আছে, এই কানেক্ট দুইটা রোড থাকার কারণে সুবিধা হচ্ছে কি, আপনার ফ্রন্ট বিল্ডিংয়ের ফ্রন্ট দুইদিকে হচ্ছে, দুইদিকে কানেক্ট রাখা থাকলে আপনি যে কোনো গেট সামন দিয়ে করতে পারছেন, আবার সাইড দিয়ে করা যাচ্ছে। এখন কি সাদা সিঁড়িটা কি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন? এটা তো তখন করছিলাম এই পাশ দিয়ে সোজা করে দিয়েছিলেন। হ্যাঁ, সিঁড়ি, হ্যাঁ রাইট। ওই পাশে এই সিস্টেমে এখানে দেওয়া ছিল। এখন যদি আমি সিঁড়িটা এই পাশে করি, এখন যদি সিঁড়িটা এই সোজাসুজি করেন, তাহলে আপনার কিন্তু এই বেডটার সমস্যা হবে। এই বেডটা, আমার একটা বেড তখন কমে যাবে। এখন আমার বেড কয়টা দিছে? 4টা আছে। হ্যাঁ, 4টা আছে। তখন একটা বেড কমে যায়। একটা বেড কমে যায়, তখন আপনার ড্রয়িং ডাইনিং স্পেসটা লম্বায় বিশাল হয়ে যায়, একদম ফুটবল খেলার মাঠ হয়। কিন্তু ওই বেডটা আপনি পান না। সো ওটা করা যাবে না, ওইটাই করতে হবে। আপনার এটাই করতে হবে। এবার আপনি এন্ট্রি যদি ইচ্ছে করেন, আপনি এখানেও একটা ছোট একটা গেট দিতে পারেন আপনার জন্য। সাপোজ মনে করেন আমি যেহেতু নিচতলায় আবার থাকবো, আমি এই গেট এখানে ব্যবহার করতে, এখানে একটা গেট দিতে পারেন, একটা ছোট পকেট গেট, আর সিঁড়ির নিচ দিয়ে একটা গেট করতে পারেন। আর এই পাশে কোনো গেট আছে নাকি? এইদিকে আপাতত দেয় নেই না, মাঝখানে দুটো বারান্দা দিয়েছে, মাঝখানে দুটো ক্যাবিনেট দেওয়া আছে। এখন আমার এই পাশ দিয়ে কোনো গেটের কোনো অপশন করা যাবে? গেটের অপশন করা যাবে, করলে আপনার ডাইরেক্টলি কিন্তু অ্যাওয়ার্ড ঢোকে, তখন আপনার বেডে ঢোকা লাগে, বেডে এই বেডরুমে ঢোকা লাগে তখন। কিন্তু যদি আপনি সাপোজ মনে করেন আপনি এখানে একটা গেট করতে চান, বাইরের লোকজন আসলো বা কেউ আসলো, একটা গেট থাকলে, কেসিটা গেট থাকলে, এখানে গেটটা খুলে দিলে লোকজন এসে এখানে বসলো, বা একটা সোফাও থাকলো বা একটা বেডও থাকলো, তারা থাকলো এখানে, গ্যাদারিংও করলো, যাওয়া লিস্টে দিতে বের হয়ে গেল। এটা আপনার পার্সোনাল একটা গেট, সেটা এখানে একটা গেট করতে পারবেন। এখানে ফাঁকা আছে, দুইটা ফাঁকা আছে, আপনি একটা রুমের জন্য করতে পারেন। আর এখানে কোনো বারান্দা এটা ধরা, দুই পাশে বারান্দা আছে, 8 ফিট বাই 4 ফিট একটা বারান্দা আছে, অনেক সুন্দর, সামনটা ভিউটা ভালো আসবে। আর বেডগুলোও 14 ফিট 12 ফিট আছে। এখন এই যেটা করছে সেটা আমার ফলো করি, এটা হ্যাঁ, ওইটাই ভালো হবে। আমার লেট্রিন সব ওই 5 ফিট যেহেতু জায়গা লম্বা আছে, সামনে ওটা জায়গা, সামনে আপনার সেফটি ট্যাঙ্ক যেগুলো আছে, এই যে অংশটা আছে না, এই যে সামনে ফাঁকাটা, এখানে আপনি করবেন। এখানে টয়লেট, এখানে অ্যাটাচ আছে, 2টা টয়লেট আছে, এটা কমন, এখানে একটা কমন আছে। এখানে আরেকটা বিষয় আছে, এখানে টয়লেট দিছে 2টে। টয়লেট তো বেশি লাগবে। হ্যাঁ, এটা বাড়ান, তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে একটা কমন লাগবে আর 2টে অ্যাটাচ লাগবে। আমি কাজ করতে চাই, আপনার যেহেতু এই জায়গাটা পুরোটাই ফাঁকা আছে, এই জায়গাটা এটা এখন কাজে লাগতেছে না, এটা কি হবে, দুই পাশে বারান্দা, মাঝখানে এখন ফাঁকা, এখানে একটা যদি দেন, পার্টিশন দেন, তাহলে আপনার এই রুমের সাথে একটা অ্যাটাচ হওয়া লাগছে, এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ আছে, তাহলে এটার সাথে অ্যাটাচ একটা, এটার সাথে অ্যাটাচ একটা, এটা হলো কমন। এই কমনটা এই যে 2টে বেড আছে, এই দুজন ব্যবহার করবে, এটা সবচেয়ে ভালো হবে। এটা করেন। আর 2 ইউনিট তো ধান্দা তো এখানে আর নাই না, যেহেতু ওই পাশে জায়গা নিছেন, এখানে ওইটা ধান্দা করে লাভ নেই। এখানেও তাই করছে না, এখানে করছেন, এখানে যে আপনার করছে 3টে করে বেডরুম করছে, 1টা 2টে 3টা, এটা 1 ইউনিট, এটা অবশ্যই আর করছে। হ্যাঁ, এই 2টে ভাবে করছে। কিন্তু আমি যেটা থাকবো, আমার 3টে রুম দিয়ে হয় না, 4টে রুম লাগবে, তোমার 4টে রুম লাগবে। সাপোজ এই গেস্ট রুম মনে করেন এদিকে বাইরে ব্যবহার করলো, আপনি থাকলেন, আপনার সন্তান আছে, অনেক কিছু, ওই সেম ভাবে উঠে যাবেন, ওটা ভালো হবে।